সামনেই ভোট গ্রহণ রয়েছে, ষষ্ঠ দফার ভোট গ্রহণ আগামী 25 তারিখ। ঠিক তার আগেই বদল করা হলো পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপারকে। একই সঙ্গে কাঁথির এসডিপিওকেও বদল করা হয়েছে। শুধু তাই নয়, ভূপতিনগর পটাশপুর থানার ওসিও বদল হয়েছে। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখে, কাঁথির নতুন এসডিপিও হলেন জাহার উদ্দিন খান। আমরা এই বিষয়ে আরও বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পূর্ব মেদিনীপুর জেলা প্রতিনিধি সেলিম আহমেদ। সেলিম, কেন এই এসডিপিও বদল? দেখো প্রবীর, বলে রাখি, দুই ওসি, ভূপতিনগর থানার ওসি এবং পটাশপুর থানার ওসি এবং কাঁথির ওই এসডিপিওর বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ করেছিল এবং সেই অনুপাতে কিন্তু রবিবারই একবারে এই 3 অফিসারকে সরিয়ে দেওয়া হয় এবং তার পরবর্তীকালে নতুন 3 অফিসার আবার নতুন করে নিয়োগ করা হয়েছে, যাদের মধ্যে পটাশপুরের থানার ওসি যোগ দিচ্ছেন রণজিৎ বিশ্বাস, যিনি ইতিমধ্যেই আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটে ছিলেন এবং সে কারণে তিনি সেখান থেকে এখানে পটাশপুরে তিনি জয়েন করেছেন ইতিমধ্যেই। এবং অন্যদিকে ভূপতিনগর থানা গোপাল পাঠককে সরিয়ে সেখানে জয়ন্ত দাস তাকে নিয়ে আসা হয়েছে যে এলাকায় ভূপতিনগর থানাতে। তিনি কিন্তু যেটুকু আমরা জানতে পারছি বীরভূম থেকে তাকে নিয়ে আসা হয়েছে। অন্যদিকে এসডিপিও কন্টাই যিনি ছিলেন তাকে সরিয়ে আজার উদ্দিন খান নামে আরেকজন ওয়েস্ট বেঙ্গল ক্যাডারের পুলিশ অফিসারকে কিন্তু মহকুমা পুলিশ আধিকারিক করা হয়েছে কাঁথিতে। প্রবীর, ধন্যবাদ। আমাদের সঙ্গে থাকবার জন্য কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সেলিম আহমেদের সঙ্গে। একই সঙ্গে বদল যেমন হয়েছে পশ্চিম মেদিনীপুরের জেলা পুলিশ সুপার। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ মুখোপাধ্যায়। পার্থ, এই পশ্চিম মেদিনীপুরের জেলা পুলিশ সুপার বদল করা হয়েছে, কে হলেন নতুন পুলিশ সুপার এবং কেনই বা বদল, কি আপডেট খবর আছে? দেখো কবিতা, ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে যে পশ্চিম মেদিনীপুর পুলিশ সুপারকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। ইতিমধ্যেই তার যে নোটিশ, সেই নোটিশ জারি করা হয়েছে এবং ইতিমধ্যে যাদের পশ্চিম মেদিনীপুরে নতুন আইপিএস অর্থাৎ নতুন পুলিশ সুপারের দায়িত্বে যাকে দেওয়া হবে, সেই ক্ষেত্রে 3জন আইপিএস এর নাম রাজ্য সরকারকে ইতিমধ্যেই আজকে সন্ধ্যার মধ্যে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে এবং সেই মতো নির্দেশে যিনি পশ্চিম মেদিনীপুর পুলিশ সুপার ছিলেন বিধিমান সরকার, তাকে ভোটের কোনো দিন যাতে কাজ করতে না পারে এবং পশ্চিম মেদিনীপুর পুলিশ সুপারের দায়িত্ব যাতে তিনি না থাকতে পারে, সেই অপসারণ করা হয়েছে নির্বাচন কমিশনার, এমনটা একটা সূত্র দিয়ে খবর পাওয়া যাচ্ছে। এবং এই নিয়েই কিন্তু একটা রাজনৈতিক চর্চা তুঙ্গে হয়েছে। একদিকে যখন বিরোধীরা বলছেন যে তিনি শাসক দলের হয়ে কাজ করছিলেন, তার জন্যই এই ধরনের ফলস্বরূপ বিভিন্ন অভিযোগ ছিল। অন্যদিকে কিন্তু তৃণমূলের পক্ষ থেকেও কিন্তু এক্স হ্যান্ডেলে তারা প্রতিক্রিয়া দিয়েছেন। তারা বলছেন যে যেদিন নরেন্দ্র মোদীর সভা ছিল খড়গপুরে, সেই ক্ষেত্রে কয়েক লক্ষ টাকা খড়গপুর চাহাচক থেকে উদ্ধার করা হয়েছিল বিজেপি নেতার কাছ থেকে। সেই কারণেই পশ্চিম মেদিনীপুর পুলিশ সুপারকে সরানো হলো, এমনটা শাসক দলের পক্ষ থেকেও কিন্তু দাবি করা হচ্ছে। সব মিলিয়ে কিন্তু এখন নতুন পুলিশ সুপার কে হচ্ছে তা কিন্তু পরিষ্কার নয়, তবে সন্ধ্যের মধ্যে কিন্তু পরিষ্কার হয়ে যাবে নতুন পুলিশ সুপার পশ্চিম মেদিনীপুর কে হচ্ছেন। কবিতা, ধন্যবাদ। আমাদের সঙ্গে থাকবার জন্য কথা বলছিলাম আমাদের প্রতিনিধি পার্থ মুখোপাধ্যায়ের সঙ্গে।